আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। একটু দেরি হয়ে গেছে, তারপরে এসেছি। তো আমি চেষ্টা করেছি, আসলে আমি নিজেও একজন ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র, সেই হিসেবে আমি চেষ্টা করেছি এই অংশটাকে খুব ভালো মতো সাজাতে একদম নিজের ভাষায়। তো তোমরা একটু অবশ্যই লেখাটা একবার পড়লেই তোমরা বুঝতে পারবে যে আসলে অনেক সহজ করে লেখার চেষ্টা করেছি আমি। তো প্রথমেই যেটা আমাদের লিখতে হবে, ব্যবসায়ের ধারণাটা কি এটা লিখতে হবে। তো আমি লেখার চেষ্টা করেছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজ ব্যবসা হিসেবে গণ্য। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। কোনো কাজ অর্থনীতির সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ওই কাজ করার পেছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং তা আইনগত বৈধ হতে হবে। তো আমি আমি আশা করছি যে তোমরা আসলে এই লেখাটা যেভাবে লিখেছি আর কি, কম্পিউটারে লেখাটা মোটা করে লিখেছি যেন সহজে বোঝা যায়। তো আমি অনেকগুলো স্টাইলে চেক করেছি, যে দেখছি যে এই লেখা এভাবেই মনে হয় একটু বেশি বোঝা যায়। তো আমি এভাবে রেখেছি। তোমরা আস্তে আস্তে লিখে নাও, কারণ লেখাটা একটু বড়, কারণ অনেক ব্যবসায় ইয়ে তো অনেকটা বড় আর কি। তোমরা আস্তে আস্তে লিখে নাও, দেন হচ্ছে আমি আর বললাম না, কারণ লেখাটা একদম ক্লিয়ার লেখা আছে। সো এখানে না বললেও মনে হয় চলে আর কি। আর লেখার সময় মনে হয় যে মনোযোগ দিয়ে লেখাটাই মনে ভালো। তারপর রয়েছে ব্যবসায়ের আওতা। নিম্নে ব্যবসায়ের আওতা গুরুত্বপূর্ণ শাখাগুলো উপস্থাপন করা হলো: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। নিম্নে শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। অশিল্প, আমি এখানে এগুলোকে ক খ লিখেছি, তো তো এই জন্য নিচে লিখেছি। তোমরা ইচ্ছা করলে এই লাইনগুলোকে একটু মোটা করে দিয়ে লিখতে পারো, মানে হচ্ছে নীল কালি দিয়ে লিখতে পারো, নিচে দাগ দিয়ে দিতে পারো, একটু সুন্দর দেখায়। আর যদি কালো কালি দিয়ে লেখো তাহলে নিচে দুইটা দাগ দিয়ে দিও। দুইটা দাগ দিলে একটু ভালো হবে, কালো কালি যেহেতু। অথবা পেন্সিল দিয়ে দাগ দিলেও পারো আর কি, কারণ এটা একটা শিরোনাম, এই জন্য। যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এত উপযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবহারোপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে। নিম্নে শিল্পের শাখাগুলো তুলে ধরা হলো। কৃষি শিল্প, প্রজনন শিল্প, তারপরে আছে নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, রসুকা হবে স্বতঃস্ফূর্ত রসুকা, তো প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। খ, বাণিজ্য, মানে ওই অপশনটা শেষ এবং বাণিজ্যতে চলে আসলো। বাণিজ্য, শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারে বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কার্য সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য দুই প্রকার: অভ্যন্তরীণ বাণিজ্য আছে, বৈদেশিক বাণিজ্য। আমি এগুলো শর্ট করে লেখার চেষ্টা করেছি, কারণ বেশি লিখলে অনেক বড় হয়ে যায় অ্যাসাইনমেন্ট। আসলে এত বড় অ্যাসাইনমেন্ট আসলে মনে হয় না লেখা উচিত, কারণ লেখা হওয়ার জন্য সময় লাগে, তো এই জন্য একটু ছোট করে লিখেছি। প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবার মধ্যে রয়েছে ডাক্তার, উকিল, প্রকৌশলী। আহ এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবাটা দেয় আর কি। মূলত তারা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞানে তারা পড়াশোনা আছে তাদের, এভাবে। তারপর আমরা নিচে যাব, ব্যবসায় কার্যাবলী। একটু পেজটা খালি রেখে নতুন লেখাটা আমি এখানে শুরু করেছি। ব্যবসায় কার্যাবলী, একজন ব্যবসায়ী কি কাজ করবেন তা তার ব্যবসায়ের প্রকৃতির উপর নির্ভর করে, তবে ব্যবসায় মোটামুটি কাজগুলো প্রায় একই রকম। নিম্নে ব্যবসায় কার্যাবলী আলোচনা করা হলো।
ব্যবসায়ের প্রথম ও মৌলিক কাজ একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে থাকেন। ক্রয় বিক্রয়, তারপর হয়েছে উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্য হস্তান্তরিত হয়। এই ক্রয় বিক্রয় ব্যবসায় একটা সহজাত স্বভাবসিদ্ধ কাজ। এই যে লেখাটা আমি এখানে নীল কালি দিয়ে লিখেছি আর কি, ফিরোজা টাইপের কালার দিয়ে, এটা মূলত লিখেছি জাস্ট সহজে বোঝার জন্য। তুমি ইচ্ছা করলে কালো কালি দিয়ে লিখলেও হবে, অথবা নীল কালি দিয়ে লিখলে ভালো। কেউ লাল কালি ব্যবহার করবে না। আমি এখানে সাইডে যে বোল্ড ব্যবহার করেছি, সাইডে যে আমি মার্কার দিছি যে এটা মোটা করে, এটা কিন্তু তোমরা দিবা না। তোমরা অবশ্যই দিলে তোমরা কালো কালি দিয়ে দিবা। সাইডে দিতে পারো, বাট কালো কালি দিয়ে দিতে হবে। অর্থসংস্থান, তারপর রয়েছে ঝুঁকি। ঝুঁকি লেখার সময় চন্দ্রবিন্দুটা কিন্তু অবশ্যই ভালো করে দিবা, এটা কিন্তু স্যাররা খেয়াল করে। কারণ ঝুঁকি লেখার সময় কিন্তু চন্দ্রবিন্দুর প্রয়োজন হয়। পরিবহন, স্থানগত বাধা দূর করে। এক পৃষ্ঠা শেষ হয়ে গেল। আমি আশা করি তোমরা এই এক পৃষ্ঠায় আমি যতটুকু লিখছি এরকম লিখলেই হবে। আমি ওইভাবে লিখেছি আর কি। তোমরা এক পৃষ্ঠা যতটুকু লিখতে পারবা ঠিক সেম আমি অতটুকুই লেখার চেষ্টা করেছি। মেবি তোমাদের এই অ্যাসাইনমেন্টটা 6 পৃষ্ঠার মতো হবে আর কি, আমার কাছে মনে হয়। গুদামজাতকরণ ওখানে অর্ধেক, এখানে বাকিটা এখানে। তারপর হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। পণ্যের ওজন, আকার, রং, গুণমান ইত্যাদি বিষয় বিবেচনা করে পণ্যের সঠিক মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করা কাজকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায় গুরুত্ব আধুনিক যুগে উপলব্ধির বিষয়। এর মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ী যে ক্রেতারাই উপকৃত হয় তা নয়, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটা মানুষই উপকৃত হয়ে থাকেন। অর্থনৈতিক গুরুত্ব, এখানে একটা মেইন টপিক আছে যে অর্থনৈতিক গুরুত্ব তোমাদেরকে 6টা লিখতে হবে, কেউ কিন্তু এখান থেকে একটা বাদ দিবা না। কারণ প্রশ্নে বলা আছে অর্থনৈতিক গুরুত্ব 6টা লিখতে হবে এবং সামাজিক গুরুত্ব 6টা লিখতে হবে। এগুলো কম লিখলে হবে না, কারণ ওখানে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে, এগুলো তুমি কম লিখলে তোমাকে মার্কস কম দেওয়া হবে। এই জন্যই আমি এখানে 6টা লিখেছি। কারণ হচ্ছে যে একটাও কম লেখা যাবে না, কারণ অন্যগুলো তুমি একটু কম বেশি লিখলে সমস্যা নেই, কিন্তু এখানে 6টা বলছে, 6টি লিখতে হবে। তখন অর্থনৈতিক গুরুত্বের প্রথমটা হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার। সকল দেশই ব্যবসায় ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে সাহায্য করে। দেশের প্রাকৃতিক অন্যান্য সম্পদ ব্যবসায়ী সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সামগ্রিক উন্নতি সাধন করেন। মূলধন গঠন ও তার ব্যবহার, তারপর হচ্ছে ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি। উন্নত প্রযুক্তি ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে নতুন নতুন পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়ন সম্ভব হয়। পণ্য উৎপাদন ব্যয় হ্রাস পায় ও ব্যবসায় সহযোগিতা সামর্থ্য বাড়ে। সরকারের রাজস্ব বৃদ্ধি, দেশের ব্যবসায়ী তথা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকার বিভিন্ন খাত হতে প্রচুর রাজস্ব আদায় করতে পারে। এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে। এবং হচ্ছে সামাজিক গুরুত্ব, পণ্য ও সেবা যোগান। তোমরা এটা নিচে একটা দাগ দিয়ে দিবা, দাগটা আমি দিতে পারিনি, ভুলে গেছি। ব্যবসা জনগণের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা যোগান সহজ ও নিশ্চিত করে, অভাব পূরণে সহায়তা করে। এতে ভোক্তারা হবে এখানে, ভোগ আর ভোগ হবে, ভোক্তারা হবে এখানে মূলত, লেখাটা ভোক্তারা হবে। এতে
20% চলে আসছে। বক্তারা লিখে নিবা এখানে, বক্তারা পণ্য সেবা সুবিধা পায়। বেকার সমস্যার সমাধান, বটা লিখে রাখি এখানে। ভোক্তা ভোক্তা হবে এখানে, ভোক্তা লিখে নিবা। তার বেকার সমস্যার সমাধান, ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর লোকের প্রয়োজন, এখানে ওকার হবে, ভোকার ভো আকার হবে, ভোকার ভো আকার হবে। বেকার সমস্যার সমাধান, ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর লোকের প্রয়োজন হয়, যার ফলে দেশে বেকার সমস্যার সমাধান হয়। শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, ব্যবসায়ীরা প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় শিক্ষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে চেষ্টা করে, এতে একটি দেশের সংস্কৃতি বিকাশ হয়। সম্পর্কে উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের ফলে দেশের ভিতর ও বাইরে প্রচুর বিভিন্ন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, কেনাবেচার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সম্পর্কের আবহ সৃষ্টি হয়। জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক দায়িত্ব, আমরা এখন 6টা লেখার চেষ্টা করেছি, আসলে 6টা লিখতে হবে। একদম লাস্ট যে কোটেশনটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের অবদান। ব্যবসায়ের অবদান, মান উন্নয়নে ব্যবসায়ের অবদান, ব্যবসায়ের অবদান হবে। ব্যবসায়ের কারণে দেশে ক্রয় বিক্রয় বৃদ্ধি পায়, যার ফলে উৎপাদন বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। মোট কথা ব্যবসায়িক কার্যাবলীর ফলে অর্থনৈতিক লেনদেন বেশি হয়, যার ফলে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি লাভ করে। আরেকটু আছে, শেষ হয়ে যাবে, আরেকটু আছে, এটি হচ্ছে লাস্ট লেখা, শেষ, এখানে শেষ হয়ে গেল। এটাই ছিল মূলত প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের উত্তর প্রশ্নের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা বানান এখানে মিসিং ছিল, বক্তারা, আর এইটো এখানে ছিল ব্যবসায়, একটা হবে, জাস্ট এগুলো চেঞ্জ করলে দিলেই হবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি, কারণ সিরিয়াল বাই লেখাটা এইভাবে আসে, কিবোর্ডে একটু হয়তো ইয়ে ছিল, খেয়াল করিনি।